কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, এটা বোধহয় আমজনতা, বাঙালি, নন বেঙ্গলি এমন কোনো মানুষ নেই যিনি এতে ভোগেননি। আপনি কি ড্রিঙ্ক করেন? আপনি কি ফাস্টফুড খান? আপনি কি একটু ভাজা মশলা জাতীয় খাবার খেতে বেশি ভালোবাসেন? জল কম খান? রাত্রির জেগে কি ফেসবুক করেন? তাহলে কিন্তু আপনি কনস্টিপেশনের শিকার হবেনই হবেন। এটা হচ্ছে যে আমাদের বাহ্যিক দিক। এটা থেকে উপায় কি? এর জন্যে আমি এসেছি যোগাসন নিয়ে কিছু বক্তব্য রাখতে। আমি উজ্জ্বল কুমার ঘোষ, এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউটের সম্পাদক এবং ওয়েস্ট বেঙ্গল যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের এক্সিকিউটিভ বডিতে রয়েছি। যোগাসন কেন করবেন? যোগাসন হচ্ছে ওষুধ একটা আপনার সাময়িক একটা রিলিফ করতে পারে, কিন্তু কনস্টিপেশনের যে রুট, আপনাদের অ্যাবডোমিনাল মাসেলস যে উইক হয়ে যায়, আমাদের হজম ক্রিয়ার যে সমস্যাটা হয় সেটাকে কিন্তু রোধ করতে পারে একমাত্র যোগাসন, প্রপার ডায়েট আর যদি যোগাসন করেন। যোগাসনের কেন এত চাহিদা বাড়ছে? আপনারা জানেন আয়ুষ মন্ত্রক, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোথ এখন যোগাসনের ওপরে অনেক বেশি চাহিদা তৈরি করে। জানেন তো আপনাদের 21শে জুন একটা যোগা দিবস পালন হচ্ছে আপনাদের জন্য। তার কারণটা হচ্ছে যোগের ভেতরে মানুষ আরও বেশি এগিয়ে আসছে। আয়ুষ মন্ত্রক, আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদ, যোগা, ইউনানি, সিদ্ধাই এবং হোমিওপ্যাথি, মডার্ন মেডিসিন এবং আয়ুষ দুটো ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছেন আমাদের সরকার। আয়ুষের মধ্যে যোগা, ন্যাচুরোপ্যাথি হচ্ছে একটা মেন দিক। এখান থেকে মানুষ উপকার পাওয়ার একটাই রাস্তা, উইদাউট মেডিসিন আপনি কিভাবে ভালো থাকবেন। অনেক ডাক্তারবাবুই আপনাকে অনেক ওষুধ খাওয়ান, আয়ুর্বেদ ডাক্তার ওষুধ খাওয়াচ্ছেন, হোমিওপ্যাথি খাওয়াচ্ছেন, অ্যালোপ্যাথি তো খাওয়াচ্ছেনই, কিন্তু তারাও এখন পাশাপাশি বলছেন যে আপনি কিছু এক্সারসাইজ করুন, কিছু আসন করুন। এই আসন পার্মানেন্ট সলিউশন দেওয়ার একটা রাস্তা। আমি দীর্ঘ 30 বছর ধরে দেখেছি মানুষ অনেক ওষুধ খাবার পরে কিন্তু আমাদের কাছে আসে। কনস্টিপেশন সারিয়ে ফেলুন, তার কারণটা কি জানেন? কনস্টিপেশন থেকে অনেক সমস্যা হতে পারে, আপনার পাইলস হতে পারে, ফিস্চুলা হতে পারে, এছাড়াও একটা মেন্টাল অ্যাংজাইটি হয়ে যায় অনেকের। তো এই এতগুলো অসুখ কিন্তু এই একটা অসুখের মাধ্যম দিয়ে হয়। কনস্টিপেশন কীভাবে রোধ করা যায়? তার কারণ হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল মাসলস উইকনেস। এটা একটা আমাদের ওয়াটার সাবস্টেন্স, বডিতে যদি জল কম পরিমাণে ঢোকে তার জন্য কিন্তু কনস্টিপেশন হতে পারে। রেগুলার কিছু যোগাসন আপনাকে করতে হবে। আসুন আমরা শিখে নিই কী যোগাসন করবেন। কিছু এক্সারসাইজ এবং কিছু আসন আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখে নিন। প্রথমে হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিদিং। অ্যাবডোমিনাল ব্রিদিংটা কীভাবে করবেন সেটা আপনারা দেখছেন যে পেটে হাত দিয়ে শ্বাস প্রশ্বাসের কন্ট্রোলটা থাকবে আপনার অ্যাবডোমিনালের দিকে এবং কনসেন্ট্রেশন থাকবে আপনার অ্যাবডোমিনালের দিকে। এটা সোজা হয়ে দাঁড়িয়ে করতে হয়। এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ব্রিদিং। এরপরে আমরা শুয়ে সাইকেলিং অর্থাৎ প্যাডলিং, যেভাবে আমরা সাইকেল চালাই, এটা উইদাউট মেশিনের সাহায্যে আমরা কীভাবে প্যাডলিংয়ের মাধ্যম দিয়ে পেটের মাসেলসকে টাইট আপ করতে পারি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এটা আপনারা দেখছেন। প্রতিটাই কিন্তু এগুলো ডাইনামিক পশ্চার। এগুলো এক্সারসাইজ মানে হচ্ছে ডাইনামিক পশ্চার, কিছুটা মুভমেন্ট এক্সারসাইজ। এটা আপনারা শিখলেন কিছু এক্সারসাইজ। এবার আসুন আমরা কয়েকটা আসন দেখিয়ে দিচ্ছি। আমরা জানেন যে পেটের যে কোনো আসনের মধ্যে প্রথম একটা কমন আসন হচ্ছে পবন মুক্ত আসন, অর্থাৎ পবন দূর করে। আমরা জানি যে কনস্টিপেশন শুধু হলে অনেকগুলো সমস্যা এসে যায়, যেটা একটু আগেই বলছিলাম। আপনার পাইলস হতে পারে, ফিস্চুলা হতে পারে, পেটে গ্যাস হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, আমাদের আমাশা হতে পারে। এর জন্যে আমরা পবন মুক্ত আসন একটা খুব ধন্বন্তরী আসন। এটা সকালবেলা উঠে বা যে কোনো সময় আপনি খাবার পরে, সবসময় 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে করবেন। আর্লি মর্নিংয়ে করতে পারেন বা এমটি স্টমাকে করতে পারেন। পবন মুক্ত আসন করবেন। এটা প্রথমে ডান পা 10 সেকেন্ড যদি করেন, তাহলে বাঁ পাও 10 সেকেন্ড করবেন। তারপর উভয় লেগ মানে দুটো পাকে একসঙ্গে করবেন। লক্ষ্য রাখবেন যেন পা এবং পেটের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়। অনেকে এমন করেন খালি পাটা চাপ দিয়ে রেখেছেন, কিন্তু পা আর পেটের মধ্যে কোনো গ্যাপ থেকে গেছে, মানে দুটোর মধ্যে সংযোগ হলো না, তাহলে কিন্তু কাজ হবে না। পশ্চারটা কিন্তু খুব পারফেক্ট শিখতে হবে। আমরা কিন্তু পশ্চারের দিকে বেশি নজর দিই। পশ্চার শুধু করলে হবে না, পশ্চারের মধ্যে পারফেক্ট করতে হবে আপনাকে। মানে পশ্চারটা কতটা সঠিক হলো সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। এরপরে যে আসনটা দেখাবো, উত্থান পদাসন। এটি আপনি শুয়ে পড়লেন, দুটো হাত শরীরের দুপাশে রাখলেন এবং দুটো পাকে আস্তে আস্তে তুললেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলবেন। প্রথমে যাদের একটু দুটো পা তুলতে অসুবিধা হবে তারা একটা একটা করে পা অভ্যেস করবেন।
যাদের দুটো পা উঠছে না তারাই বুঝবেন যে আমাদের অ্যাবডোমিনাল মাসেলস উইক রয়েছে বা ব্যাক মাসেলস উইক রয়েছে। এটা আমরা শিখিয়ে দেবো। প্রথমে একটা একটা করে পা করবেন, আবার হয়ে গেলে আবার দ্বিতীয় পা করবেন। কিছুদিন অভ্যেস করার পর দেখবেন দুটো পাই একসঙ্গে তুলতে পারছেন। এই চারটে যদি আপনি রেগুলার অভ্যেস করেন, আমার মনে হয় আপনি কনস্টিপেশন থেকে উপকার পাবেনই পাবেন। এবং অভ্যেসটা কিন্তু কন্টিনিউ 1 মাস করে তবে কিন্তু আমাদের রিপোর্ট জানাবেন। আমাদের যদি জানাতে চান তাহলে নিচে স্ক্রলে আমাদের নাম্বার যাচ্ছে, আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখানে আপনারা জানাবেন। তাহলে আরও যদি ফার্দার কিছু আপনার টিপস জানতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আজকে তাহলে এই অবধি থাক। নমস্কার।